জীবিকার অন্যতম প্রধান ভরসা পাকা ধান, কিন্তু অর্থের অভাবে যখন সেই ফসল ঘরে তোলাই অনিশ্চিত হয়ে পড়ে, তখনই এক কৃষকের পাশে দাঁড়ালো রাঙামাটির ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙামাটির মোল্লাপাড়া এলাকায় আর্থিক সংকটে ধান কাটতে না পারা এক অসহায় কৃষকের জন্য তৈরি হয় অনিশ্চয়তা। সময় মতো ধান না কাটলে বৃষ্টি ও অনিশ্চিত আবহাওয়ায় পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই সংকটের খবর পৌঁছায় রাঙামাটি জেলা ছাত্র দলের নেতাকর্মীদের কাছে। এরপরই 25শে মে সকালে মানবিক দায়িত্ববোধ থেকে তারা মাঠে নামেন স্বেচ্ছাশ্রমে। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে তারা ধান কাটা শুরু করেন। কেউ কাটছেন, কেউ আবার আটি বাঁধছেন, কেউ সেই ধান কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার ওই দরিদ্র কৃষক অর্থের অভাবে শ্রমিক নিয়োগ করতে পারছিলেন না। ফলে নিজের কষ্টার্জিত ফসল নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ অলিয়াহাত ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে নেমে ধান কাটা, আটি বাঁধা এবং ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেন। ভুক্তভোগী কৃষক জানান, শ্রমিকের খরচ জোগাড় করতে না পারায় তিনি যখন প্রায় অসহায় অবস্থায় ছিলেন, তখন ছাত্রদলের এই উদ্যোগ তার জীবনে স্বস্তি ফিরিয়ে আনে। তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ বিষয়ে ছাত্রদল নেতারা বলেন, মাঠের রাজনীতি মানেই শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই তাদের মূল দায়িত্ব। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা চেষ্টা করেছি আজকে সকালে রাঙামাটি জেলা ছাত্র দল এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে শহর কলেজ থানার, তারা সকলে মিলে আজকে আমরা এই ধান কাটায় অংশগ্রহণ করেছি, যাতে অসহায় কৃষকরা তারা যাতে চাষের ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হয়। আপনারা জানেন তারেক রহমান ইদানিংকালে আপনারা দেখেছেন কৃষির দিকে বেশি ফোকাস করেছে, পাশাপাশি খাল খনন থেকে শুরু করে যেসব কার্যক্রমগুলো আছে সেগুলো তো ফোকাস করেছে। তো কৃষিকাজে যেহেতু কৃষকরা যাতে উৎসাহ পায়, সেজন্য রাঙামাটি জেলা ছাত্র দল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তো আমরা অলরেডি আমাদের 10টি উপজেলায় সকল ছাত্রদল নেতাকর্মীকে আমরা নির্দেশনা দিয়েছি, যাতে তারা তাদের নিজ নিজ উপজেলায় এই ধরনের অসহায় কৃষকের পাশে তারা দাঁড়ায়। তো আমাদের হচ্ছে কি, কৃষক বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের দেশ নয়, তারেক রহমান যে কৃষকদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে, তারই অংশ বিশেষ হিসেবে আমরা কৃষকদের পাশে সবসময় থাকতে চাই। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক ব্যস্ততার বাইরেও এমন মানবিক উদ্যোগ মানুষের আস্থা ও সম্পর্কের জায়গা আরও শক্ত করে। রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।